হঠাৎ করে বাড়ি একখান ধরে নিয়ে চলে গিয়েছে। মা বলছে বেগানা ছেলে কি দাও? বাচ্চা আল্লাহ আম্মা, আমার বয়ফ্রেন্ড আম্মা। ওই 14 লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি। লাইলাতুল ওই রাতিরটা শুরু হয়ে গেছে স্টার্ট। মা কয় তা আগের তো বলবে না, আমি মনিরামপুরিতে 2টা ডালিম কিনে এনে খাওয়াতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, নিজের বাপের আব্বা ডাকে না, আর মেয়েটা ধরে নিয়ে আইছে। এরপরে কয়দিন পরে কাউন্সিলে যাই শুনি উনি নালিশ দিচ্ছে, আমার বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করিয়েছে মাকসুদের ছেলে। তোর বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করে কেউ? ধর্ষণ তো নাই একবার নাই 2বার হবে। একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা। তুই 7 বছরে সাবধান হতে পারিনি, তুই কই না আল্লাহর ওলি? কথা কয় না পীর সাহেব। 7 বছর ধরে তোমার ধর্ষণ করে, তুমি সাবধান হতে পারোনি। এখন কাউন্সিলে যাই চেয়ারম্যানের কয় আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ। তুই তো ওর বেকায়দা করেছিস, ও তো ভার্জিন ছিল। তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস। কথা কয় না। এরকম আছে না? না, নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? মনিরামপুরে নাই? আছে। কিডা কিডা হাত উঁচু করেন? এই শোনেন, এই যে ফসাং করে হাত উঁচু করবেন এটা কিন্তু ঠিক না। বুঝে শুনে কি শুনে? বুঝে শুনে। কারণ আপনি ভুল করে হাত উঁচু করলে অনেক সময় বেকায়দা হইতে পারে। এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য, 50,000 টাকাতে শুরু করেছে, কিন্তু একজন ওয়াজ শুনতে এসে আস্তে করে ঘুম এসে সারাদিন ধান কেটেছে। হুজুর কালেকশন করছে, ভাইরা আমার 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? একটু হাত উঁচু করেন, কেউ তোলে না। সুর দিয়ে যখন হলো না, তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। ঘুমিতে উঠে পরে শোনে হাত উঁচু করতে, বসে আছে হাত উঁচু করে। নাম কি? মিস্টার ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার ঘরের জন্য দান করলো। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা মারা গেছে গো, আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও, পরকালে ফুলসিরাত সহজ করে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায় দিও। ও বলছে আমার তো কালকে 1 প্যাকেট আকিস বিড়ি কিনবো, তাও টাকা নেই। কিন্তু বলার তো উপায় নেই, দোয়া যেহেতু হয়ে গেছে। পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে, হুজুর গো, ও গো হুজুর, জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো, আপনি তো সভাপতি ছিলেন, দেখেন সারাদিন ধান কুপাইছি, আমার খুব কষ্ট হয়ে গেছে। হঠাৎ করে ঘুমায় পড়েছি, হুজুর বলেছে 50,000 টাকা কিরা দিবা, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনিনি, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই। ও গো হুজুর, আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদিরকে আবার জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি? বেকায়দা না ভাইরা আমার? এই জন্য হাত উঁচু করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই? তাইলে এখনকার পোলাপান, এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায়, ও আমার ভাইরা, একজনও কি আছেন এখানে ভুল পথে যান? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন, আছেন কেউ? আছেন? একজনও নেই। সব তো ভালো মানুষ, পীর সাহেব, আল্লাহর ওলি। এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে, আচ্ছা হুজুর আমি কি পীর তা আমি জানি। ঠিক না বেঠে? আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াত বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি, ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলি আমরা কোথায়?
মাটি দেওয়ার সময়। আচ্ছা বলেন, ওই কবরবাসীর এই কথা যে বললাম, এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে? কেন লাভ নেই? আর তো কিছু, হ্যাঁ এই তো বুদ্ধি আছে, পান আরো দুটো বেশি করে খাবেন, বুদ্ধি আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি খাইয়াছ? না ও খাই, বুড়ো ধাড়ি হয়ে গেছে, কয় বাবু তুমি খাইছ? ও ফিডার খাবে? এই বলে না, বলে না? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ভাসমান সেতু আছে না নাই? হঠাৎ করে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব। বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা, বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না, ভাবি কেমন আছেন, সালাম আলাইকুম, মানে ওদের সালাম তো এরকম, আসসালামু আলাইকুম ভাবি সাহেব। এই বিয়ে করেছি, তোর কিটা করলি? তো এটা কিটা তাইলি? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না, পরিচয় করাই না, করাই না। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার আছে না, পর্দার অন্তরালে আছে কিনা, ওরাও পরিচয় লিখেছি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বললে কি বুঝাইলেন? আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াতে বলতেছে, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি? আল্লাহ বলছে, ওগো ইমানদারেরা তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। কথাটা কার? তাহলে আমার ওবায়দুল কাকা বলল পালাবো না, কাজে করিছে? কথা কয় না, কাজে করিছে? তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই? কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না। এই কথা বলে আবার এখন তাদের খুঁজে পাচ্ছে না, হেরিকেন কেন, টর্চ লাইট কেন, সার্চ লাইট কেন, হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছে, তাও বিসি মিসি হারাই গেছে। ঠিক না বেটে? এই কথা কয় না, খারাপ লাগছে আপনাদের? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কত টাকা? জোরে বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা। দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসিনা পালায় না, কথা কয় না, বলেছে না বলে নাই? তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই, পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে। কথা কাজে মিল রেখেছে? তাহলে কোরআনে এই কথা আছে না নাই? কথা কয় না, আছে।
ওগো আমার ভাইয়েরা, এবার তালিব পরের কথায় আসি। আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। কোরআনে জিহাদ আছে না নাই? পাইনি কেন? পাইনি কেন? জিহাদ খুঁজে পায় না আল্লাহর ওলিরা, পাই না কেন বলেন তো, একজন বলেন তো। কয় পড়তে পারেন, পড়িয়েছে আগা মাথা সব পড়ি, বলছে 3 খতম দিছি, তাও খুঁজে পায়নি। 3 খতম দিয়া হইগে বলছে হুজুর আমার আব্বার কবরে পৌঁছে দেন। আসে না, কয় আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়েছে, আপনি নিয়ে আমার আব্বার কবরে পৌঁছে দেন। আমি বললাম দেন কই, তা বলছে পড়েছে আপনি পৌঁছে দিন। তার বলছে এখন মসজিদ গেলে তো আমারও মরতে হবে, কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম, আমার অনেকেই আডা ওরাং ডুডু মালয়েশিয়া ভূত হয়ে গেন, মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ আডা ওরাং, দোয়া থেকে ওরাং আডা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন যদি বলে মনিরামপুরের মকসেদ আলী আছে, আপনার তো বন্ধু মানুষ, আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে, তো আমার মালয়েশিয়ায় যাওয়া লাগবে না? তাই ওই যে যারা এসে কয়েক 20,000 কালেমা পড়েছি কবর পুতা মর্তিতে হবে না, মরলে ওখানে যে দিয়ে আসো কি করে? তা সেটা বাদ দেন, ওদিকে না যায়, অত কথার দরকার নেই। আমি যেটা বলছি, কোরআন পড়িয়েছে 3 খতম দিয়েছে, তাও জিহাদ খুঁজে পাইনি। কারণ ডাকি কার না কয় স্বার্থে। ওরে বাবারে, এই আমি উদাহরণ দিই, আমার প্রধান চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের কথা, আমি সভাপতির কথা বলি। সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ, তো হুজুর মানুষ, মাওলানা মানুষ, তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে, ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে, তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, কারণ লোকের ভিড় হয়ে যায়, গেলেই ওনার একটু হিমশিম খায়, যে সবাই এসে কয় এই বিস্কুট দেন, এই চা দেন, এই এ দেন, এই তা দেন। তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলি দিয়েছে যে শিখাবা, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে তো খাঁচায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাঁচার মধ্যে। যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। তো মানুষ কয় দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো, সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও। সবাই লাইন দিত, যে পাখি বলতেছে, যদি কথা না শুনলে কেমন হয়। এখন ওই রোজার মাস, ওই দোকানে সিমাই বেঁচেছে, কিন্তু ডেট এক্সপায়ার, গত বছরের সিমাই এই বছরে বেঁচেছে। খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা। পরের দিন রাগ হয়ে গেছে, গেছে রাজগঞ্জে, উনার ধরি উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, কলার ধরি ঠাই নিয়ে বলছে যে এই যে সিমাই খাইয়ে সবার পেট খারাপ করেছে। এখন মায়ের যখন দেখছে লোকজনে জড়ো হয়ে গেছে, এই আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে। পাখি কয় লাইন দিয়ে এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই যে গণধুলাই শুরু হয়েছে, এমনি তো যদি 1টা 2টো মারে, মানে ভিড়ির মধ্যে, তাও তো 2-1টা কম খাবে, কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে, তাহলে একেবারে রাজগঞ্জতে ভ্যানে করে কাফনের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না? ঠিক না বে ঠিক? এখন ময়নাজা বলছে, গরু বলতেছে ও গো আমার বাঘ ভাই, দেখো আমি জাবর কাটি এই জন্যে, আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াই নিয়ে আসে। একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম, তাই আমারে ধরে নিয়ে পন্ডে দিছিল, আপনারা কি বলেন জানি না, খোয়াড়ে দিছিল। এই খোয়াড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আবার ছাড়াই নিয়ে গেছিল। আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমারে কেমনে ছাড়াইতে হয়। সুতরাং আজকের এই কাদার মধ্যে বিপদে আটকে আছি, আমার টেনশন নাই, আমার দুশ্চিন্তা নাই, কারণ আমার অভিভাবক আছে, জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব, উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে। ওগো বাপ, তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার তো কোনো মালিক নাই, এই জন্য আমার মালিক এসে তোমারে এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে। বলেন ঠিক কিনা? তাইলে অভিভাবক কি জিনিস বোঝা গেছে তো? আল্লাহকে যারা অভিভাবক মানে, তারা জেলে গেলেও তাদের ভয় নাই, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদের ভয় নাই, রিমান্ডে গেলেও তাদের ভয় নাই। এই জন্য যারা আল্লাহকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই, তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই। আল্লামা সাঈদী কোরআনের পাখি 13টা বছর কারাগারে ছিলেন। আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বললেন, কারাগারের একটা স্মৃতিচারণ করলেন। আল্লামা মামুনুল হক জামাতের লোক নাকি? না, জামাতের লোক না, উনি হেফাজতের লোক। আল্লামা মামুনুল হক উনি জনাব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের
রাহিমাহুল্লাহর সন্তান, উনি বললেন যখন 2013 সালে কারাগারে ছিলাম, কারাগারে থাকাকালীন সময় আল্লামা সাঈদীর সাথে আমার পরিচয় হয়। আল্লামা সাঈদীর সাথে আমার সেখানে সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়। সেই সময় তিনি আমাকে জানিয়েছেন, ওগো মামুনুল হক সাহেব, এই বাতিল সরকার, এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে, আমি যদি টাকা চাই, আমি যদি ক্ষমতা চাই, আমি যদি নেতৃত্ব চাই, সব দিবে, যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেব, আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না, আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না, যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে, বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবে রে। আল্লামা সাঈদী তাদের এই অফারটা গ্রহণ করেন নাই, কারণ এই অফার আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে, কথা কেন গ্রহণ করা যাবে, গ্রহণ করে নাই, বরং জেলখানাকে মেনে নিয়েছেন। কারণ তারা জানে যে যতই নৌকায় চড়ি, যতই আমার নবীর কিস্তি চালায় না কেন, বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, থাকবে না রে। এখন কি আছে? শেখ হাসিনার পাশে আছে? ভাগ্যটা ভালো, আমাদের মালিক আল্লাহ, তাদের মালিক দাদা, কথা কয় না, আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যা। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বে ঠিক বলে? দেখা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদেরও এই চেয়ার চিরদিন থাকবে না, কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না। আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল, আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না? ওগো আগুন, তোমার কি দাহ্য শক্তি নাই? তুমি প্রাণের শক্তি কি হারিয়ে ফেলেছ? কেন জ্বালাও না? তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম, এত বড় আগুনের কুণ্ডুলি বানালাম, উপর দিয়ে পাখিরা উড়ে যায়, সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায়, তুমি ভস্ম করে দাও। ওগো আগুন, ইব্রাহিমকে ফেলালাম, এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, ওগো নমরুদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, ওগো আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হওয়া,
সেই সাথে আরামদায়ক হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম। ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল, সেখানে বসে রইল। আর নমরুদ নিজেই আক্ষেপ করে, আহারে কি করলাম আর কি হয়ে গেল। যেই সেনাবাহিনী আমার, সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরই দাদার দেশে চলে যান। কথা কয় না? যেই সেনাবাহিনীরে আমি টাকা দিয়ে পুষলাম, যেই সেনাবাহিনীরে, যেই পুলিশ, যেই বিএসএফ, যেই বিডিআর, যেই এএনএসআই, যেই ডিজিএফআই সব আমার খায়, ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভব না, আর আমাদের দ্বারা সম্ভব না, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে রে। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, কোরআনের সাথে মিলাই নেবেন, আল্লাহ রাসূলদের জীবনীর সাথে মিলাই নেবেন। যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই। ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই। আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি? কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি। যেমন আমরা পড়ি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পড়ি আমরা। টাকা চাই মাদ্রাসার জন্য, টাকা চাই মসজিদের জন্য, অথচ আগের অংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে, সংগ্রাম করে, নিজেরাও মারে অপরকেও, নিজেরাও মরে অপরকেও মারে। ঠিক না বেটে? যারা নিজেরা মারে, নিজেরা মরে, আবার অপর কেউ মারে, ও মারামারির কথা কয় না। কোরআনে মারামারির কথা আছে না নাই? যে কয়জন বললো বাকি লোক মনে হয় জানেও না। আছে? আমার তো মনে আছে এখানে ওই আগের দলের লোক যেরাম স্টেজে উঠলি বলতো, হুজুর আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি।
বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? একটু হাত উঁচু করে সাক্ষ্য দেন ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর। মনিরামপুরের আওয়াজ হয় নাই? ওগো আমার ভাইরা, এতক্ষণ আওয়াজ শুনে শুনে কি ক্লান্ত হয়ে গেছেন, বোরিং হয়ে গেছেন নাকি? তাকবীরের আওয়াজ এত আস্তে হইলে মনিরামপুরে চলবে না, কারণ মনিরামপুরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছে না নাই? আছে না নাই? অ্যাডভোকেট গাজী এনামুল হক এই মনিরামপুরের মাটির সন্তান, অ্যাডভোকেট রকনুজ্জামান এই মনিরামপুরের মাটির সন্তান। আবার আর একজন এমপি ছিলেন, কি যেন, সাখাওয়াত হুসাইন নাকি যেন, ওয়াক্কাস, মুফতি ওয়াক্কাস। হ্যাঁ, মুফতি ওয়াক্কাস সাহেব এই মাটির সন্তান। সুতরাং এই মাটি উর্বর মাটি, এই মাটিতে আগে বাতিলেরা এসেছিল, আমরা সেই বাতিল মুক্ত করেছি না করি নাই? কথা কয় না, করেছি কিনা? সুতরাং এখন কথায় আওয়াজ হবে নাকি আসতে হবে? এখন তো গলার আওয়াজ হবে। আরে বাবা, কুত্তাও দেখবেন যে মালিক থাকলে ঘেউ ঘেউ জোরে করে, ঠিক না বে ঠিক? তো যদি মালিক থাকলে কুকুরেরও পাওয়ার বেড়ে যায়, আর আমরা রবের মতো মালিক থাকতে, আল্লাহর মতো মালিক থাকতে আমাদের কণ্ঠের আওয়াজ যদি কমে যায়, তাহলে বুঝে নিতে হবে আমরা আল্লাহকে এখন অভিভাবক মানতে পারি না। ঠিক না বেঠে? আল্লাহকে যে অভিভাবক মানবে সে জেলখানায় যেই মানুষ, ঠিক না বেঠি? দোয়া চাচ্ছে না, চাচ্ছে না? বাবারে আল্লাহর পথে থাকলে তো দোয়া লাগতো না, লাগতো? আল্লামা সাঈদী কি কোনদিন দুটি হাত জোড় করে বলেছে দোয়া করো? মতিউর রহমান নিজামী কি বলেছে কোনদিন? না, বলে নাই। কামরুজ্জামানও বলে নাই, কাদের মোল্লাও বলে নাই। বরং তাদেরকে যখনই বের করা হয়েছে তাদের মুখে হাসি ছিল না? ছিল না? তাদের মুখে হাসি ছিল, তাদের ঠোঁটে হাসি লেগেছিল। ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে, কথা কয় না, করেছে। আর এখন যারা, তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না, ফেলে না, দাড়ি কেটে ফেলে। আবার অনেকেই আছে দাড়ি রাখে, টুপি পরে। ওগো আমার ভাইরা, ওগো আমার মনিরামপুরবাসী, সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আসতে হবে? জোরে হবে না আসতে হবে? লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই। অনেকের মধ্যে আবার ইগো কাজ করে যে ওর কথাই কেন কথা বলতে হবে, এরকম আছে নাকি? এরকম মানসিকতা আছে? ভাই, আমাকে যেহেতু বসিয়েছেন, আপনি যেহেতু শ্রোতা, আমার থেকে উত্তম আপনি, এটা নিঃসন্দেহে আমি প্রায় জায়গায় বলি। কারণ আমরা যারা বক্তা টাকার বিনিময়ে এসেছি, খাওয়ার বিনিময়ে এসেছি, তাই গিয়ে যাচ্ছি। কিন্তু শ্রোতা যারা, তারা কেউ, তাদেরকে টাকা দেওয়া হয় নাই, হয়েছে নাকি? না, টাকা দেওয়া হয় নাই, তারা কেউ টাকা পায় নাই, খাওয়া পায় নাই, এসেছে কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং আপনারা উত্তম, আমরা অধম। আমরা কি? অধম, আপনারা উত্তম। তো উত্তম মানুষগুলো একটু উত্তম ভাবে কথা বলা যায় না? যাবে কিনা? লিল্লাহি তাকবীর। এখনো মন মতো পাইলাম না। ওগো আমার ভাইরা, অভিভাবক যদি আল্লাহকে মানেন, ভয় পাওয়া যাবে না। কেন ভয় পাওয়া যাবে না? উদাহরণ দিতে যেয়ে বলি, কোন এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে। পাশেই ছিল একটা বাগান, বন, জঙ্গল। সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য, তাড়া করেছে। গরু দৌড়াতে 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 যখন দেখলো বাঘের সাথে দৌড়াতে পারবো না, তখন পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত জমি, তার মধ্যে দিয়েছে লাফ। দেওয়ার পরে গরু আটকে গেছে, বাঘও লাফ দিয়েছে ধরার জন্য। কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি? বেশি হওয়ার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত?
3 হাত সামনে যে যখন পড়েছে, বাঘও আটকে গেছে, এমন কাদা, যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায়, যত বের হইতে চাই তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায়, আর বাঘ খালি ছটফট করে যে কি করে বের হওয়া যায়। গরুর কোনো টেনশন নেই, পারে পা তুলে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, এই গরু, তুই তো আসলেই গরু। গরু বলছে, কেন ভাই, কি হয়েছে? আরে কি হয়নি সেইটা বলো। কেন ভাই, আমারে বুঝাই দাও, আমি তো গরু, আমি তো বলদ, বুঝি কম, আমারে বুঝাইলে বুঝবো, বলো কি ঘটেছে। বলতেছে, দেখো, তোমারে আমি ধরার জন্য দৌড়ানি দিয়েছি, আমি ক্ষুধার্ত। আমি যখন দৌড়ালাম তোমার ধরার জন্য, দৌড়ায় যদি তোমারে ধরতে পারতাম তাইলে আমি তোমারে খাইতাম, তুমি মারা যেতে, এটা ঠিক, কিন্তু তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুমি যদি পালায়ে যেতে পারতে তাইলে তুমি পালায়ে যেতে, তুমিও বেঁচে যেতে, আমিও বেঁচে যেতাম। এখন এমন একটা আকাম করেছো, কাদার মধ্যে আটকে নিজেরেও ফেলাইছাও, আমারে ফেলাইছাও। এখন তুমিও মারা যাবো, তুমিও মারা যাবা, আমিও মারা যাবো, দুইজনেরই তো বিপদ। কয়, তাতে কি হবে ভাই, তাতে অসুবিধে কি? গরু বলতেছে, তাতে অসুবিধে কি? কয়, অসুবিধে কি মানে? আরে তুমিও মারা যাবা, আমিও মারা যাব, এইটা তো একটা দুশ্চিন্তা। এরপরে তুমি জাবর কাটাও কেমনে, এইটাই আমার কথা। আমার প্রশ্নটা হলো, তুমি জাবর কাটাও কেমনে? গরু, হ্যাঁ, জাবর কাটায় না, কাটায় না? গরু জবাই করার জন্য নিয়ে গেছেন, বেঁধে রেখেছেন, ওখানে গোশ কুটতেছে, আর একটা ওর জাত ভাই কুপায়ে গোশ কেটে কেটে বেচতেছে, ও নীরবে। জবার কাটায় না, কাটায় না? জাবর কাটাই। গরু বলছে, ওগো ভাই, ওগো আমার বাঘ ভাই, তুমি তো জানো না আমি কেন জাবর কাটি, তোমারে বুঝাই, বুঝবা। কেন জাবর কাটো? আমার মালিক আছে। মালিকের নাম কি? মালিকের নাম হলো মাওলানা জাকাতুল্লাহ।